বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? উত্তর কারক। বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে? কারক বলে। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? উত্তর পর্তুগিজ শব্দ। গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ? পর্তুগিজ শব্দ। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? উত্তর ক ঐচ্ছিক অনাবশ্যিক। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? ঐচ্ছিক অনাবশ্যিক। ঐচ্ছিক এর সমার্থকই হচ্ছে অনাবশ্যিক। এছাড়া কুটিল এবং সরল বিপরীতার্থক, কম বেশি, কদাচার সদাচার বিপরীতার্থক শব্দ। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? উত্তর তৃতীয়া বিভক্তি। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? তৃতীয়া বিভক্তি। অভিরাম শব্দের অর্থ কি? উত্তর ঘ সুন্দর। অভিরাম শব্দের অর্থ কি? সুন্দর। বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি? উত্তর গ অব্যয় পদ। বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি? অব্যয় পদ। অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না। শরতের শিশির বাগধারার অর্থ কি? সুসময়ের বন্ধু। শরতের শিশির বাগধারার অর্থ সুসময়ের বন্ধু। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ কি? একমাত্র সন্তান। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ একমাত্র সন্তান। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করেন। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি? যে নারীর স্বামী বিদেশে অবস্থান করেন। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? উত্তর ঘ খেলনা। বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। কোনটি শুদ্ধ বানান? উত্তর ঘ প্রজ্জ্বল। পয়রফলা ওকার বর্গের জয় জয় ব ল প্রজ্জ্বল। জোছনা কোন শ্রেণীর শব্দ? উত্তর অর্ধ তৎসম শব্দ। জোছনা কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম শব্দ। জিজিবিষা শব্দটি দিয়ে কি বোঝায়? বেঁচে থাকার ইচ্ছা। জিজিবিষা শব্দটি দিয়ে কি বোঝায়? বেঁচে থাকার ইচ্ছা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়? সর্বাঙ্গ যোগ ইন সর্বাঙ্গীন। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় সর্বাঙ্গ যোগ দীর্ঘায়ু দন্তন্য ইন সর্বাঙ্গীন। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভিলক বৃত্তি। ঊর্ণনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। ঊর্ণনাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়সা। শুদ্ধ বানান কোনটি? উত্তর ক অধোগতি। ষড়ে অ ধয়কার গ তয়রস্যি অধোগতি। শুদ্ধ বানান কোনটি? অধোগতি। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উত্তর খ উপভোগ। কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপভোগ শব্দটি। দুরবস্থা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর দোষ যোগ অবস্থা দুরবস্থা। দুরবস্থা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ দৈরস্য বিসর্গ যোগ ষড়েয় ব দন্তস্বয়থ আকার অবস্থা দুরবস্থা। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? উত্তর ঘ করব। নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? করব। এখানে যৌগিক কাল বলতে বোঝানো হচ্ছে যে বর্তমান কালের মধ্যে যে চারটি ভাগ রয়েছে, অতীত কালের মধ্যে যে চারটি ভাগ রয়েছে, এগুলোকে মূলত যৌগিক কাল বলা হয়। কিন্তু এখানে অপশন ঘতে রয়েছে করব, যেটি ভবিষ্যৎকালের বক্তব্য। তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? উত্তর ক তামসিক। তাম্বুলিক শব্দের সমার্থক নয় তামসিক। এছাড়া বারুই, পান ব্যবসায়ী এবং পণ্যকার তাম্বুলিকের সমার্থক।
সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? উত্তর খ গরল। সরল শব্দের বিপরীত শব্দগুলো হলো বক্র, কুটিল, জটিল। গরল সরলের বিপরীত নয়। গরল অর্থ হচ্ছে বিষ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অন্যয়ী অনুন্বয়ী অব্যয়। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনুন্বয়ী অব্যয় পদ। কোনটি অপাদান কারক? উত্তর গ ট্রেন স্টেশন ছেড়েছে। অপাদান কারক হলো ট্রেন স্টেশন ছেড়েছে। কোনটি ব্যতিহার বহুব্রী উদাহরণ? উত্তর ঘ কানাকানি। কোনটি ব্যতিহার বহুব্রীর উদাহরণ? কানাকানি। ঠিক এরকম চুলাচুলিও ব্যতিহার বহুব্রীর সমাস। আগুন এর সমার্থক শব্দ কোনটি? উত্তর খ অনল। আগুনের সমার্থক শব্দ হচ্ছে অনল। এছাড়া ভাতি, অংশ এবং জ্যোতি হচ্ছে কিরণের সমার্থক শব্দ। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম পদে। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম পদে। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? উত্তর খ ত্রিভুজ। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভুজ শব্দটি। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? উত্তর গ একত্রিত। মূলত সঠিক হবে একত্রে বা একত্র। কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে? একত্রিত শব্দে। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? উত্তর 7টি। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বাবা কোন ভাষার শব্দ? উত্তর তুর্কি শব্দ। বাবা কোন ভাষার শব্দ? তুর্কি শব্দ। কোনটি শুদ্ধ বানান? উত্তর ক স্বায়ত্ত শাসন। দন্ত সবয় আকার অন্তস্থ তয় তয় স্বায়ত্ত তালবস্য আকার দন্তস্ব দন্ত ন স্বায়ত্ত শাসন। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম শব্দ। গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধ তৎসম শব্দ। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? শ্রুত যোগ ধা যোগ অ যোগ আ। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো স্বরফলা খণ্ডতা শ্রুত যোগ ধা যোগ অ যোগ আ শ্রদ্ধা। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাসের। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাসের। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর খ অর্ক। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক। হয়ময় যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? উত্তর ক হ যোগ ম। হ যোগ ম যোগে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে। সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? সদ্য বিসর্গ যোগ জাত সদ্যজাত। সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ সদ্য বিসর্গ যোগ জাত সদ্যজাত। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর ঘ গুড়। ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ হলো গুড়। গুড় অর্থ হচ্ছে গোপন বা গুপ্ত, আর ব্যক্ত অর্থ হচ্ছে প্রকাশিত বা যা বলা হয়েছে। বাংলা কীট প্রত্যয় সাধিত শব্দ কোনটি? উত্তর গ মোড়ক। বাংলা কীট প্রত্যয় সাধিত শব্দ মোড়ক। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? উত্তর গ আসক্তি। আসক্তি সার্থক বাক্যের গুণ নয়। এছাড়া আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা সার্থক বাক্যের গুণ। অম্বর এর প্রতিশব্দ কোনটি?
উত্তর ঘ আকাশ। অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ। কোনটি বাগধারা বোঝায়? উত্তর গ শিরের সংক্রান্তি। শিরের সংক্রান্তি এটি বাগধারা বোঝায়। এর অর্থ হচ্ছে আসন্ন বিপদ। কোনটি মৌলিক শব্দ? উত্তর খ গোলাপ। গোলাপ মৌলিক শব্দ। সমভিব্যাহারে শব্দটির অর্থ কি? একযোগে। সমভিব্যাহারে শব্দটির অর্থ একযোগে। কাস্টম শব্দের সঠিক পরিভাষা কোনটি? উত্তর খ প্রথা। কাস্টম শব্দের সঠিক পরিভাষা হলো প্রথা। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? দ্বিতীয় ও চতুর্থ বর্ণের। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? দ্বিতীয় চতুর্থ বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি। কদাকার শব্দটি কোন উপসর্গে গঠিত? দেশি উপসর্গ। কদাকার শব্দটি কোন উপসর্গে গঠিত? দেশি উপসর্গ কদ যোগে গঠিত। যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? উত্তর স্বরবৃত্ত ছন্দে। যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় স্বরবৃত্ত ছন্দে। জলে স্থলে কি সমাস? উলুক দ্বন্দ্ব সমাস। জলে স্থলে কি সমাস? উলুক দ্বন্দ্ব সমাস। ঐকার কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? বিস্ময়কে আপন্ন। বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? বিস্ময়কে আপন্ন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? উত্তর ঘ ৮টি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? ৮টি। বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? বর্গীয় জ যোগ ইয়। বিজ্ঞান শব্দের মধ্যে যে যুক্ত বর্ণটি রয়েছে এর সঠিক রূপ হলো বর্গীয় জ যোগ ইয়। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? উত্তর খ শুভেচ্ছা। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা। এছাড়া সভাসদ, ফলবান এবং তন্মী এই তিনটি শব্দ প্রত্যয় যোগে গঠিত। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? উত্তর খ অনমনীয়। বহুব্রীহি সমাসবদ্ধ পদ অনমনীয়। নিচের কোনটি বিশেষ্য পদ? উত্তর ঘ গাম্ভীর্য। নিচের কোনটি বিশেষ্য পদ? গাম্ভীর্য। নিচের কোন শব্দে মধ্যাহ্নতত্ত্ব বিধি অনুসারে মূর্ধন্যয়ের ব্যবহার হয়েছে? প্রবণ শব্দে। নিচের কোন শব্দে মধ্যাহ্নতত্ত্ব বিধি অনুসারে মূর্ধন্যের ব্যবহার হয়েছে? প্রবণ শব্দে। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা কি? বাতিল। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হলো বাতিল। হেড মৌলভী কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে? ইংরেজি যোগ ফার্সি ভাষার শব্দযোগে। হেড মৌলভী কোন কোন ভাষার শব্দযোগে গঠিত? ইংরেজি যোগ ফার্সি। হেড হলো ইংরেজি শব্দ এবং মৌলভী হলো ফার্সি শব্দ। রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র। র বয়রস্যি যোগ রস্বই দন্ত নয়দয় র ফলা রবীন্দ্র। রবীন্দ্রের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে র বয়রস্যি যোগ রস্বই দন্ত নয়দয় র ফলা। এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ? বিশেষণ পদ। এই যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ? বিশেষণ পদ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ হলো উৎকর্ষ।
নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তর ক মনীষী। ম দন্ত নয় দীর্ঘী মূর্ধন্য ষয় দীর্ঘী মনীষী। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? ভোগ্য পণ্য। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? ভোগ্য পণ্য। জল শব্দের সমার্থক নয় কোনটি? উত্তর গ জলধি। জল শব্দের সমার্থক নয় কোনটি? জলধি। জলধি অর্থ হচ্ছে সমুদ্র। কোন শব্দজোড় বিপরীতার্থক নয়? উত্তর ঘ হৃষ্ট পুষ্ট। হৃষ্ট পুষ্ট মূলত সমার্থক শব্দ, অর্থাৎ তাজা মোটা। এছাড়া অনুলোম প্রতিলোম নশ্বর শাশ্বত গরিষ্ঠ লঘিষ্ঠ বিপরীত শব্দ। পরশু শব্দটির অর্থ কি? উত্তর ক পরশু। পরশ্য শব্দটির অর্থ হচ্ছে পরশু, অর্থাৎ আগামীকালের পরের দিন বা গতকালের পূর্বের দিন। লবণ শব্দের বিশেষণ কোনটি? উত্তর খ লবণাক্ত। লবণ শব্দের বিশেষণ কোনটি? লবণাক্ত। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? উত্তর খ খণ্ডিত। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত? সেটি হচ্ছে খণ্ডিত শব্দটি প্রত্যয় সাধিত। দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? উত্তর খ দ্বীপ যোগ অয়ন। দয়বয় দীর্ঘী প দ্বীপ যোগ স্বরেয় অন্তুস্থ দন্তন্য অয়ন। দ্বীপ যোগ অয়ন দ্বৈপায়ন। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? উত্তর খ কর্মধারয় সমাসের উদাহরণ। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারয় সমাসের। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপদিক। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপদিক। কোন বানানটি শুদ্ধ নয়? উত্তর ঘ ঊর্ধ্ব। এইটি শুদ্ধ বানান নয়। এর শুদ্ধ হবে দীর্ঘ দয় ধয় রেপ ঊর্ধ্ব। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ? সন্ন্যাসী। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ হলো সন্ন্যাসী। এক্সাইজ ডিউটি এর পরিভাষা কোনটি? উত্তর খ আবগারি শুল্ক। এক্সাইজ ডিউটি এর পরিভাষা হলো আবগারি শুল্ক। কোনটি অগ্নির সমার্থক নয়? উত্তর ঘ প্রজ্বলিত। কোনটি অগ্নির সমার্থক নয়? প্রজ্বলিত। কোনটি সঠিক বানান? উত্তর গ নিশিথিনী। দন্ত নয় রস্যি তলব ছয় দীর্ঘী থয় রস্যি দন্ত নয় দীর্ঘী নিশিথিনী সঠিক বানান। কোন বানানটি শুদ্ধ? উত্তর খ পিপিলিকা। পয়রস্যি পয় দীর্ঘী লয়রস্যি কয়াকার পিপিলিকা। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর গ বিটপি। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বিটপি। সাবকনসিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো অবচেতন। সাবকনসিয়াস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো অবচেতন। কোনটি ইংরেজি শব্দ? উত্তর কমা। কমা ইংরেজি শব্দ। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? উত্তর ঘ অনাবৃষ্টি শব্দে। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি শব্দে। আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? উত্তর ক দ্বন্দ্ব সমাসের। আলো ছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাসের অন্তর্গত। কোনটি সাধিত শব্দ নয়? উত্তর গোলাপ। গোলাপ মৌলিক শব্দ, এটি সাধিত শব্দ নয়। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? উত্তর ঘ ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। কোনটি বাতাস শব্দের সমার্থক নয়? উত্তর পাবক। কোনটি বাতাস শব্দের সমার্থক নয়? পাবক। পাবক অর্থ হচ্ছে আগুন। গাছ পাথর বাগধারাটির অর্থ? হিসাব নিকাশ। গাছ পাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
তুর্কি ভাষা থেকে। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি ভাষা থেকে। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাসের উদাহরণ। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাসের। সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? নিপাতনে সিদ্ধ সন্ধির। সন্ধি সাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? নিপাতনে সিদ্ধ সন্ধির দৃষ্টান্ত। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? উত্তর খ নীর। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? নীর। শিখণ্ডী শব্দের অর্থ কি? উত্তর ঘ ময়ূর। শিখণ্ডী শব্দের অর্থ কি? ময়ূর। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? উত্তর খ 2 প্রকার। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? 2 প্রকার।